রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী পবিত্র হজ ও ওমরাহ মেলা। এতে অংশ নেয় 143টি এজেন্সি ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার মেলার প্রথম দিনে স্টলগুলোতে ভিড় করেন হজ ও ওমরাহ গমনোচ্ছুরা। এক ছাদের নিচে সব সেবা পেয়ে উচ্ছ্বসিত তারা। আর যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান এজেন্সি সংশ্লিষ্টরা। হজে যাওয়ার ইচ্ছুক, তাই মেলায় আসলাম দেখার জন্য। মেলায় কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, কি কি অসুবিধা আছে, ওইটা সশরীরে এসে ওনাদের সঙ্গে যদি ডাইরেক্ট কথাবার্তা বলেন তাহলে অনেক বেশি জানতে পারবেন এবং আপনার আস্থা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। মেলায় যারা বুকিং করবে তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে। হজ এবং ওমরাহ দুইটার মধ্যেই আছে। প্যাকেজ অনুযায়ী বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানান, হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় সৌদি আরবে পাঠানো হবে বাংলাদেশের প্রতিনিধি দল। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো এবং এনশিওর করছি আমরা। যদি তারপরেও তারা যদি কথা না শুনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যাত্রীদের খরচ কমাতে সরকার কাজ করছে জানিয়ে বিগত সময়ে যারা সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। এমন একটি জায়গা নাই যে লুটপাট হয়নি। তো আমাদের পিছনের দিকে তাকিয়ে আপনি যদি সামনের কাজগুলি বন্ধ রাখেন তাহলে কিন্তু দেশ আগাবে না। কিন্তু পিছনে যারা অন্যায়গুলি করেছে তাদের তদন্ত চলমান আছে। তাদের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব যে কেন এই অনিয়মগুলো হয়েছে এবং এত টাকা কেন তারা নিয়েছে। পরে মেলা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কুশল বিনিময় করে সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।